হ্যালো ভিউয়ার্স, বিবিএ ম্যাথ 8-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বিজনেস ম্যাথ চ্যাপ্টার 5 কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ লেকচার 2 টাইপ 1। এই টাইপ 1-এর আমরা নামকরণ করেছি সমীকরণ নির্ণয়। আসলে এই চ্যাপ্টারটাকে আমরা টাইপ ওয়াইজে বিভক্ত করে আমরা ক্লাস আপলোড দিব। এই টাইপগুলো যদি ভালোভাবে আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন সব নিয়মের একই নিয়মের সবগুলো ম্যাথকে আমরা একই টাইপের অন্তর্ভুক্ত করেছি। তো চলুন সমীকরণ নির্ণয়ের এই টাইপের মধ্যে যে কোয়েশ্চেন্সগুলো থাকবে একবার আমরা পড়ে দেখি। সাথে এই সমীকরণ নির্ণয়ের যে বেসিক ফর্মুলা আছে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এই পর্বে। আপনারা দেখতে থাকুন। কোয়েশ্চেন্স 1 নম্বর, 2x² - 4x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় PQ হলে P+3 এবং Q+3 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এটা দেখেন এনইউতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2019 সালে আসছে এই কোয়েশ্চেনটা। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে 2x² - 4x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা স্কোয়ার এবং বিটা প্লাস আলফা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এটাও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে আসছে। সরি, 3 নম্বর যে কোয়েশ্চেন আমাদের 2x² - 8x + 7 = 0 সমীকরণের মূল দুটি আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এই কোয়েশ্চেনটা ফিনান্স ডিপার্টমেন্টে 2015 সালে আসছে। যদি 4 নম্বর যে কোয়েশ্চেন, যদি আলফা এবং বিটা x² + px + q = 0 সমীকরণের দুটি মূল হয় বা মূলদ্বয় হয় তাহলে এমন একটি সমীকরণ গঠন করো যার মূলদ্বয় 1/α² এবং 1/β² হবে। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে আসছে। ঠিক আছে, দেখুন টাইপ 1 এটা আমরা নামকরণ করেছি সমীকরণ নির্ণয়। এই সমীকরণ নির্ণয়ের জন্য যা সূত্রগুলি লাগবে বা ফর্মুলা লাগবে তার একটা বেসিক ধারণা দেওয়ার আমরা চেষ্টা করেছি। চলুন, যে x² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ যেটা আমরা পর্ব 1-এ প্রুফ করেছি। দুইটা মূল আমরা বের করেছিলাম ওখানে, একটা x1 ছিল আর একটা x2 ছিল। তখন আমরা x1 এর জন্য আলফা ধরবো, x2-কে বিটা ধরবো। হলে মূলদ্বয় যে যোগফল হবে কি বলুন তো, আলফা প্লাস বিটা = -b/a। তাহলে মূলদ্বয়ের যোগফল বা সামেশন অফ দ্য রোডস আলফা প্লাস বিটা সমান -b/a। যোগফলের সূত্র হলে ডান পক্ষে কী হবে, -b/a। মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা সমান c/a। আপনারা কিন্তু একটু খেয়াল করলে দেখবেন এই কিন্তু বারবার নিচে হচ্ছে বা হরের মধ্যে এইটা বারবার আসতেছে। তো মূলদ্বয়ের যোগফল এটা কী হবে বলুন তো, মাইনাস দিয়ে শুরু হবে, -b/a। মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা সমান c/a। তাহলে বলেন তো বির পরে কী আসবে, c। তো মনে রাখবেন কি যোগফল আগে গুণফল পরে, তো বি যেহেতু আগে এই জন্য যোগফলের মধ্যে বিটা আগে চলে আসছে, -b/a। মূলদ্বয়ের গুণফল হবে আলফা ইন্টু বিটা সমান c/a। নিচে তো সবসময় a ফিক্সড। দেখতে পাচ্ছেন ছোটোবেলার অনুসিদ্ধান্ত সূত্রগুলি। এই যে দেখুন, a² + b² সমান a + b² - 2ab, a - b² সমান তাহলে a - b² + 2ab, অর্থাৎ a² + b² দুইটা সূত্র আছে। এখানে আমাদের a + b² - 2ab সূত্রটা বেশি লাগবে। a - b² সমান কি বলুন তো, a + b² - 4ab। এই যে অনুসিদ্ধান্ত সূত্রগুলো, এখানে আমরা মান নির্ণয়ে কাজ করব, অর্থাৎ মান নিয়ে কাজ করব, জন্য আমরা অনুসিদ্ধান্ত সূত্র ইউজ করব। এমন সরাসরি সূত্র এখানে কম হবে বা নাও হতে পারে। তো চলুন a³ + b³ সূত্র
সরি এই যে a প্লাস বি হোল স্কোয়ার আর সমান কি বলুন তো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab a কিউব প্লাস বি কিউব সমান বলুন তো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এবার a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এখানে প্লাসের যে সূত্র আছে যেমন a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a কিউব মাইনাস বি কিউব সমান এটা মাইনাসেরটা একটু কম আসবে কিন্তু প্লাসেরটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি আসবে পরীক্ষায়, কারণ আমরা সামেশন অফ দ্য রুটস বা মূলদয়ের যোগফল হিসাব করি যে এই জন্যই। কেমন? এই প্লাসেরটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো চলুন 3 নম্বর যে ইকুয়েশন, এটার নাম হচ্ছে নির্ণয় সমীকরণ নির্ণয় সূত্র বা রিকোয়ার্ড ইকুয়েশন। এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু 0। এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট। এই সমীকরণ ছাড়া কিন্তু কখনো ম্যাথ করা যাবে না, তাতে এটা খুবই ইম্পর্টেন্ট। জন্য নির্ণয় সমীকরণ বলে বলেন তো এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স, মূলদয়ের যোগফল ইন্টু এক্স, সরি এখানে একটা এক্স হবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। আমরা যদি সমীকরণ যেটা সূত্রের মধ্যে আমরা আলফা বিটা দিচ্ছিলাম না মূল দুইটাকে, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স হবে, সরি এই যে এক্সটা মিসিং হয়েছে এক্স। তাহলে বলেন এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, অর্থাৎ মূলদ যদি আলফা বিটা হয় আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফা প্লাস বিটা কি মূলদয়ের যোগফল আর আলফা ইন্টু বিটা কি মূলদয়ের গুণফল, ঠিক আছে। তো এখানে আলফা বিটার নির্ণয় সমীকরণের দুটি মূল বিবেচনা করেছি আমরা। তো আলফা বিটা এগুলো হচ্ছে গ্রিক বর্ণ, ঠিক আছে। এই যে আলফা বিটা আমরা যে ইউজ করি এগুলো হচ্ছে গ্রিক বর্ণ। তো আজকের পর্বটা এখানে আমরা শেষ করছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী পর্বগুলো আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।